আজকের ভিডিও অন্য দিনের চেয়ে একটু আলাদা হতে চলেছে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু সাত সকালে এই যে মাছটা কোটার জন্য আসছে। যার এইগুলো কি পাতা বলেন তো আপনারা? দেখেন তো, চিনতে পারেন নাকি যে এগুলো কি পাতা? এগুলো হলো যে খসখসি যে পাতা আছে না, ওইগুলো। আপনাদের দাদা যখন মাছ আনবে তখনই আমি বলে দিয়েছিলাম যে আপনাদের দাদার আবার পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছে, তাই বললো যে আমি আজকে একটা তরতাজা পাঙ্গাস মাছ নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, পাঙ্গাস মাছ আনার সময় কিন্তু ওই খসখসি পাতা নিয়ে এসো যদি রাস্তায় পাও। তারপরে দেখেন ব্যাগে ভরে কতগুলা পাতা নিয়ে আসছে। এনে অবশ্য ভালো করছে, কারণ এত বড় মাছটা ডলতেও আমার সবগুলা পাতাই কিন্তু লেগে গিয়েছে। আর একদমই কিন্তু এই যে এইগুলো উঠে যাচ্ছে, এই যে কারণে যে নোলা নোলা কেমন জানি আইস আইস ভাব থাকে একটা এর শরীরে, ওইগুলো কিন্তু ঘষে একদম উঠিয়ে দিয়েছি। ওই দেখেন একদম সাদা ফকফকা হয়ে গিয়েছে। আর এই মাছটা কিন্তু আমি একদমই নতুন কাটবো। এগুলো সব কিন্তু আমার শাশুড়ি মাই কাটতেন, আমি কিন্তু কাটিই না এখন পর্যন্ত। তাই আজকে আপনাদের দাদাকে বলতেছি যে মাছটা কি কাটতে পারবো? আপনাদের দাদা বলতেছে হ্যাঁ পারবে, চেষ্টা করো। তারপরে কিন্তু আমি আর কাটতে ওই যে দুই সাইড থেকে কাটছিলাম, কিন্তু এই যে ঘাড়ের এইটুকু আর কাটতে পারছিলাম না। তারপরে আপনাদের দাদাই কিন্তু কেটে দিয়েছে। ওইটুকু আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতেও কিন্তু আঁশটা মাখানো ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এই তো দেখেন এই যে মাছগুলো কিন্তু আবার রান্নাও শুরু করে দিয়েছি। আজকে সকাল থেকেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে অন্য কাজ করব পরে, সেই জন্য ভিডিও কিন্তু অন্য দিনের চেয়ে একটু আলাদা হতেই চলেছে। আর এই পাঙ্গাস মাছ কোটাও তো আপনাদের নতুনই দেখাইলাম, নতুনই কুটলাম। এই তো এই যে মাছগুলো কিন্তু একদমই আস্তে আস্তে ভাজতেছি, এই জন্য আমার মাছ ভাজতেও অনেকটাই সময় লেগেছে। মাখানোর সময় একটু কাঁচা তেলও দিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু আমার জাল একদমই আস্তে আস্তে দিতে হয়েছে, তারপরেও কিন্তু ফুটছে। আপনাদের শব্দটা কিন্তু শোনাই নেই, যদি শব্দটা শুনতেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম ফুটছে। মানে জোরে জাল দিলে যেমন অনেক ফোটে, কিন্তু আজকে অত বেশি ফোটে নাই, মাঝে মধ্যে ভালোই ফুটছে মাছ। এই তো দেখেন মাছ ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন এই যে তেজপাতা দিয়ে, জিরে সোমবার দিয়ে আর আলু কপি দিয়ে কিন্তু রান্না করব। আপনাদের দাদার তো আলু কপি দিয়ে খেতে ইচ্ছে করছে। এই তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে একটু ভালো করে ভেজে নিব, তারপর কপিগুলো দিয়ে দিব। কারণ আলুগুলো না ভেজে নিলে কিন্তু আলুর একটা গন্ধ আছে, ওই গন্ধটাই হবে, আর খেতেও ভালো লাগবে না। সেজন্য আলু আগে একটু ভেজে নিলাম, তারপরে এই যে কপিগুলো দিয়ে দিলাম। আর রান্নাটা একটু ভালো করারই কিন্তু চেষ্টা করব, যেহেতু পাঙ্গাস মাছের তরকারি, রান্নাটা ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর পাঙ্গাস মাছের একটা গন্ধ আছে, ওই গন্ধর জন্য কিন্তু আমার পাঙ্গাস মাছ একদমই খেতে ইচ্ছে করে না। শুধু আপনাদের দাদার পছন্দ, সেই জন্য কিন্তু আমি আনতে বললাম। আর এই যে এখানে দিয়ে দিলাম হলো গরম মশলা বাটা, তারপরে আদা, কাঁচা জিরে আর কিছুটা আতপ চাল বাটা, সব কিছু একসাথে মিশিয়ে বেটে দিয়ে দিলাম। আর আলু কপির তরকারি এমনিতেই আতপ চাল দু একটা বেটে দিলে পারে ভালো হয়, ঘন ঘন হয়। আর এই যে আদা জিরে এগুলো দিলাম হলো পাঙ্গাস মাছের গন্ধটা যাতে না হয়, সেই জন্য। দেখেন তরকারিটা কিন্তু এখনই দেখতে খুব ভালো লাগতেছে। আর ওই যে মাছের যে কলিজা ছিল, ওই কলিজাটাও দিয়ে দিলাম। আর ঝোল আর একটু লাগবে, আর একটু ঝোল দিয়ে দিব। রান্নাটা একদমই ভালো করার চেষ্টা করব, কারণ যেহেতু আপনাদের দাদার খুব খেতে ইচ্ছে করছে, রান্নাটা ভালো না হলে তো ভালোই লাগবে না। আর আমার তো খেতে ইচ্ছেই করবে না ভালো না হলে। এই তো তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো এই যে দিয়ে দিলাম। এখন আবার হাই ফ্লেমে জাল দিয়ে নিব। তরকারিটা তো আমার অর্ধেকের বেশি হয়ে গিয়েছে রান্না। এখন আর একটু জাল দিয়ে তারপরে জিরে গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নিব তরকারিটা। ওই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি তরকারিটা ঢেলে নিব। তরকারিটা কিন্তু এখনই দেখতে খুব ভালো লাগতেছে, আর তরকারিটা একদমই টেস্টি হয়েছিল। আর এই যে এখানে কি বলেন তো, এইগুলো হলো
ফুলকপির ডাঁটা, ওই কচি ডাঁটা যেগুলো আছে ওইগুলো। আমি দেখি আমার দিদি ভাইরা তারপর আপুরা রান্না করে শুধু এই ফুলকপির ডাঁটা দিয়ে মাছ রান্না করে। তাই আমি আজকে ভাবলাম যে আমি আর একা বাদ পড়ে যাব কেন, আমিও খেয়ে দেখি যে কীরকম খাওয়া যায় কি না। তারপর এই যে বড় একটা আলু দিয়ে দিয়েছি এর সাথে, এই জন্য একটু জল দিয়ে ভাপ দিয়ে নিলাম। আমি হালকা একটু ভাপ দিয়েছি, আর একটু বেশি দিলে আর একটু ভালো হতো। এই ভাজিটা এতটাই টেস্ট হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট লাগে এই ফুলকপির ডাঁটা আর হলো আলু দিয়ে মিশিয়ে ভাজি। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। তো আমার মাছের তরকারি আর এই ভাজিটা দুটোটাই কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর মাছের তরকারি তো একদমই পাঙ্গাস মাছের গন্ধ নেই বললেই চলে, আমারও খেতে খুবই ভালো লেগেছে। আমার এমনিতে তো পাঙ্গাস মাছ একদমই ভালো লাগে না। এই তো তারপর রান্নাবান্না শেষ করে কিন্তু রুমগুলো মোছার জন্য চলে এসেছি। এই তো এই যে আমি মাঝে মধ্যে কিন্তু একটু ডেটল দিয়ে, জলের মধ্যে ডেটল দিয়ে তারপরে মুছে নিই, তাতে ভালো হয়, সেন্টটাও কিন্তু রুম দিয়ে ভালো হয়। মাঝে মধ্যে এইভাবে ডেটল দিলে পারে খুব ভালো থাকে, জীবাণু টিবাণু ধ্বংস হয়ে যায়। এই তো এখন এই যে ভালো করে আমি মুছে নিব। আগে এই যে আমাদের বেলকনিতে চলে আসলাম, এই বেলকনিটা আগে মুছে নিব। আর শীতের মধ্যে কিন্তু মুছতেও ইচ্ছে করে না, আর আমার তো প্রচুর শীত, সেই জন্যই দেখেন আমি ম্যাক্সির নিচ দিয়ে কিন্তু গেঞ্জি পরে নিয়েছি। আপনারা আবার দেখে কিছু বলেন না, কারণ মাছও করছি এইভাবে, মাছ কুটলে পরে তো ওইগুলো সব কিছু ধুয়ে দিতে হবে, সেই জন্য কিন্তু আমি মোটা সোয়েটার পরে নেই এইভাবেই নিয়েছি, এইভাবে গায়ে দিয়ে নিয়েছি। এই তো এই মোছামাছি করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নেই। মধু দিদিভাই লিখেছে, অনেক কাজ করলে দিদিভাই সকাল থেকে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুচিত্রা দিদিভাই লিখেছে, অনেক সুন্দর হয়েছে সর্ষে ইলিশ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, করলা ভাজি আমারও খুব ভালো লাগে, ইলিশ মাছ আমার সব থেকে প্রিয়, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমারও ইলিশ মাছ খুব প্রিয়, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আরেকটা দিদিভাই লিখেছে, খুব সুন্দর, নিজেদের কাজ নিজেরাই করছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে আমি ঘর কিন্তু এই যে মুছনিতে মুছে তারপরে এই যে শুকনা কাপড় দিয়ে কিন্তু আরেকবার মুছে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ এখন শীতের দিন, ফ্যান তো বেশিক্ষণ চালিয়ে রাখা যাবে না, একটু চালিয়ে দিব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে প্রত্যেকটা রুমই কিন্তু আমি আগে মুছনিতে মুছে তারপরে এই যে এই শুকনা কাপড় দিয়ে আরেকবার করে মুছে নিব। সাফি ভাইয়া লিখেছে, খুব সুন্দর করে ঘর ক্লিন করছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এখন শাশুড়ি মার ঘরে চলে আসছি। সুদ্দা দিদি ভাই লিখেছে, ইস মাছটা কি দারুণ রান্না করেছো গো দিদি ভাই, দাদা কত কাজের, তুমি যেমন ভালো তেমন তুমি খুবই লাকি, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সোনার তরি দিদি ভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো শাশুড়ি মার রুমও কিন্তু মোছা হয়ে গিয়েছে। এত রুম টুম একসাথে মুছতে গেলে কিন্তু একটু কষ্টই হয়, তাই না? কিন্তু এখন আমার বেশি কষ্ট হয় না। আগে এই জিনিসটাই চিন্তা করতাম যে এতগুলো কিভাবে করব, সবাই যখন এক জায়গায় ছিলাম তখন। কিন্তু এখন এই যে একা একা করতে করতে আমার কিন্তু এইগুলো মনেই হয় না, কারণ আমি সংসারটাকে একদমই ভালোবেসে ফেলেছি। সেই জন্য কিন্তু এই কাজগুলো আমি ভালোবেসেই করি।
সুমি মণ্ডল দিদিভাই লিখেছে, অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রুমা মণ্ডল লিখেছে, দাদাকে একটু কম কাজ করান। কেন, শুধু দাদার কাজ চোখে পড়ে নাকি? আমার কাজ চোখে পড়ে না? এই যে আমি প্রতিদিন যে কাজ করি, প্রতিদিনই এই যে পরিষ্কার মোছামাছি এগুলো যে করি, এগুলো কি তোমার চোখে পড়ে না? শুধু দাদারটাই চোখে পড়ে না? যাই হোক, তোমার দাদাও আমাকে অনেক হেল্প করে, যে কাজ আমি না পারি করতে সেটা কিন্তু করে দেয়, যেটা কষ্টের কাজ ওটাও আমাকে করেই দেয়। তোমাদের দাদা আমাকে সব সময় হেল্প করার চেষ্টা করে। অনেকের হাজব্যান্ড যেমন আছে যে একটু পিছিয়ে থাকতে চেষ্টা করে কাজ দেখে, কিন্তু আমার হাজব্যান্ড তা না। আমার হাজব্যান্ড সবসময় এগিয়ে আসে যে কোনো কাজ করে দিতে হবে কি না। আর বন্ধুরা, ভিডিওটি যতটুকু দেখেন একদম স্কিপ না করে দেখেন, আশা করি ফুল ওয়াচ করেই দিবেন, কারণ আমি যেহেতু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, কাজেই আমারটাও মনে হয় না ফুল ওয়াচ না করে দিবেন কেউ, কারণ এতটা পাষণ্ড কেউ হয়েন না, কাজে কেউ কিন্তু এগিয়ে যেতে পারবেন না। এইভাবে যদি চালাকি করে ভিডিও দেখেন না, কেউ এগিয়ে যেতে পারবেন না। আমি তো এইভাবে চালাকি করে কারোটাই দেখি না, কাজেই মনে হয় আমারটাও কেউ চালাকি করে দেখবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো দেখেন, আমার এই যে মোছামাছি করতে কিন্তু অনেকটাই সময় লাগলো। কখন থেকে মোছা শুরু করেছি, আর এখন কিন্তু দিনটা ভালোই বড় হয়েছে, অনেকই বড় হয়েছে। আর আগে তো রান্না বান্না করতে করতেই দিনটা চলে যেত, আর এখন এই যে রান্না বান্না, মাছ কুটে রান্না বান্না করে নিলাম, তারপরেও কিন্তু অনেকটা সময় এখনও আছে। এই তো মোছামাছি শেষ, আর এই দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, ভাজিটা অনেক সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।